সর্বপ্রথম আমি প্রত্যেককেই আলাদা আলাদাভাবে প্রশ্ন করতে চাই। বিগত ২ মাস প্লাস আমি ক্লাস করিয়েছি। তো এই ২ মাসে আপনারা কতটুক শিখেছেন বা আমি কতটুক শিখাতে পেরেছি? ২ মাস আগে আপনার নলেজ কতটুক ছিল, এখন কতটুক আছে? এই বিষয়গুলা আমি প্রত্যেকের মতামত জানতে চাচ্ছি। যেহেতু আমার এইখানে আপনি টাকা দিয়ে শিখতে আসছেন, সো এই টাকাটা যদি আমি হালাল করে না নেই, তাহলে আমার এটা শান্তি লাগবে না। সো এই কারণে আমি প্রত্যেকের মতামত জানতে চাই এবং দেখতে চাই যে অ্যাকচুয়ালি কি আমি শিখাতে পেরেছি নাকি পারি নাই। অ্যান্ড তারপর আমাদের ক্লাস হবে, অর্থাৎ আমাদের বিগত ক্লাস যে টপিকগুলো ছিল সেগুলোর বিষয়ে কথাবার্তা, অ্যানালাইসিস, একদম সবকিছুর ইন্ট্রোডাকশন নিয়ে কথা হবে। সো অনেকেরই কথা বলার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, যেহেতু রাত অনেক। সো আমি বলবো ১-২ মিনিট কথা বললে হয়তো আপনার আহামরি কোনো ক্ষতি হবে না। ওকে, সো প্রথমেই বলবো ইসরাত জাহান আপু। আমি যার নাম বলবো সে মিউট খুলে কথা বলবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আগে তো আসলে এসএমসি কনসেপ্ট সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আলহামদুলিল্লাহ আপনার কাছে ক্লাস করার পরে এখন তো অন্তত মার্কেটে ঢুকলে বুঝতে পারি যে মার্কেটটা আসলে কি বলতে চাচ্ছে, মার্কেটের ওকে, সাথে অন্তত কথা বলা যায়, এই আর কি। তবে প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস দরকার এখনো। না আর আপনি যে আমার কাছ থেকে কোর্সটা করছেন, এটা করে কি আপনি স্যাটিসফাইড বোধ করছেন? জি আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এরপর মামুন খান, মামুন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আজকে মানে মোটামুটি লেভেলে আমার একটু কষ্ট হইতেছে বুঝছেন ভাই। আচ্ছা, কেন ভাই? ভাই আপনার হয়তো বা যখন ফ্রি ক্লাস আপনি চালু করেন হুম ফ্রি হুম, ক্লাসের প্রথম থেকে আমি জি এই জি, আজকে শেষ আপনার অব্দি পর্যন্ত কথা আর সাকিব ভাইয়ের কথা আমার মনে আছে। আমরা আপনারা, দুইজন হ্যাঁ হ্যাঁ, বলেন। রাত 2টা 3টা পর্যন্ত আপনাকে রিকোয়েস্ট করছিলাম সেই দিনটা। জি, অ্যাকচুয়ালি আজকের এই কোর্সটা বলতে পারেন আপনাদের দুইজনের জন্যই কোর্সটা সফল হয়েছে। কারণ আপনারা দুইজন সেদিন যদি এত রিকোয়েস্ট না করতেন, এই কোর্সটা হয়তো লঞ্চ হতো না। আমার সেকেন্ড বেস যেটা আমি বলেছিলাম স্টার্ট করব, আমি 15 জনের টাকা রিটার্ন করে দিচ্ছি। কারণ আমি সিদ্ধান্ত নিছি যে আমি সেকেন্ড বেস করাবো না। কারণ অনেকে এটাকে বিজনেস মনে করে। সো যাই হোক, এটাই হয়তো আমার ফার্স্ট বেস, হতে পারে এটাও শেষ বেস। ইন ফিউচারে আসবে কিনা আর বেস জানি না আমি। সো যাই হোক, মামুন ভাই আপনি তো অনেক আগে থেকে আছেন। সো আমি আপনার মতামত জানতে চাচ্ছি, আপনি কতটুকু শিখতে পেরেছেন বা আগে কতটুকু শিখেছেন, এখন কতটুকু আমার কোর্স থেকে স্যাটিসফাইড হয়েছেন। ভাই একটা কথা বলি মানে আমি কিন্তু আপনার এই ফ্রি ক্লাস, হ্যাঁ আমি কিন্তু আগে বাইনারি ট্রেডিং করতাম। বাইনারি ট্রেডিং এ অসংখ্য লস করছি, শুধু ওই সাপোর্ট রেজিস্ট্যান্স এটা সেটা দেখে। হ্যাঁ তখন হুম এসএমসির হুম, আমি এসও জানি না। হ্যাঁ জি তো জি, বুঝতে এরপরে পারছি। আমার ফরেক্সে শিফট করার চিন্তা ভাবনা হলো, ফরেক্সে শিফট করলাম। ইউটিউবে ঘাটাঘাটি করে আপনার তখন ছোট্ট একটা চ্যানেল ছিল, হয়তো 500 থেকে 700 সাবস্ক্রাইবার অথবা সর্বোচ্চ 1000 হুম, সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি আপনার। হ্যাঁ হয়তো দ্বিতীয় কি তৃতীয় ভিডিও যখন দেন লং ভিডিও, তখন থেকে আমি আপনার মানে ভিডিও দেখে আমার খুব ভালো লাগছিল। যে ভাই বোঝানোর স্টাইলটা আমি বুঝবো। তো ইনশাল্লাহ আচ্ছা ভাই আচ্ছা, আপনার কোর্স করে আমি মানে ট্রেডিং বিষয়টা আর কি বুঝতে পারছি যে আসলে ট্রেডিং ওটা না এটা না এ না সে না, ট্রেডিং মানে আমি একদম ভাই বলবো কি আপনি মানে আপনি যে 15 জন 16 জনে যে স্টার্ট করছিলেন, আমার ভাই চিন্তাও ছিল না যে আপনি 15 জন 16 জন নিয়ে স্টার্ট করবেন। হ্যাঁ যাক, তারপরেও একটা কথাই বলি ভাই, অনেক কিছু শিখছি, অনেক অনেক। আশা করি হয়তো 1-2 মাস প্র্যাকটিস করলে
মোটামুটি লেভেলে সেট করতে পারবো। জি জি, হ্যাঁ আপনাদের বিগত দিনগুলো কিভাবে কি করবেন সে বিষয়ে আমি এর পরে আলোচনা করব। অবশ্যই সবাই থাকবেন, আজকে কেউ যাবেন না। আজকে যদি বলেন সারা রাত কথা বলবেন, আমি আপনাদের সাথে সারা রাতই কথা বলতে রাজি আছি। তো আপনি আমি ভাই স্যাটিসফাইড জি ভাই আছেন বলো। আমার কোর্স করে, বা আপনি যে অ্যামাউন্টটা দিয়েছেন সেই অ্যামাউন্ট অনুযায়ী আমার কোর্স করে আপনি স্যাটিসফাই? ভাই আমি মনে করেন হয়তো কি বলবো যে এরকম কোর্স ইউটিউবে আছে, কিন্তু ভাই ওইটা একটা সাইডে আর একটা বলছে, মানে হুম হুম। একটা কনসেপ্টের অর্ধেক আছে আর অর্ধেক নাই। আমি ভালো করেই মিলাই দেখছি, একটা কনসেপ্ট ঠিকই দিছে, ঠিকই মনে করেন, কিন্তু কনসেপ্টের অর্ধেক আছে অর্ধেক নাই। হুম। তো ইউটিউব দেখে জানি না কে কতদূর শিখছে, ইউটিউব দেখে আমি কিছু করতে পারিনি, কিন্তু ইউটিউব দেখে একটা মানুষের বোঝার ক্ষমতা দেখে ভাই আমি আপনার সিলেক্ট করছিলাম যে ভাইয়ের কাছ থেকে যদি আমি কোর্স করতে পারি, এবং আপনার সাথে যোগাযোগ করে দেখে আপনি কখনো কোর্স করার নাই। তারপরেও ভাই ইনশাল্লাহ ভাই হয়তো গ্রুপে আসি, আপনারা দেখবেন, সবাই দেখবে সবার ট্রেড কখন কে রিয়েল ট্রেড নিতেছে। হুম। জি, আপনাদের এই আশা করি কথাগুলো শুনে ভালো অনেকেই কিছু হবে। উপকৃত হবে, কারণ আজকের এই ক্লাসটা ইউটিউবে যাবে এবং ইউটিউব থেকে অনেক মানুষ দেখবে। সো আপনার এই কথাগুলো হয়তো আরেকজনকে ট্রেডিং জগতের কিছু শিখাবে, আরেকজনকে এই জগৎটা সম্পর্কে বুঝতে শিখাবে। সে এই ভুল জগতে থাকলে সে সঠিক জগতে আসবে। কারণ ট্রেডিং নামে অনেক জুয়া চলছে, ট্রেডিং নামে ব্যবসা চলছে, ট্রেডিং নামে অনেক চলছে, বাট অ্যাকচুয়ালি ট্রেডিংটা কি সেটা মানুষ খুব কম জানে। যেমন আপনারা এখন জানতে পারছেন যে অ্যাকচুয়ালি ট্রেডিংটা কি। অনেকেই জানে ট্রেডিং মানে সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। বাট বিগত 2 মাসে যে আমি পড়ালেখাগুলো আপনাদের করাইলাম, এগুলা সম্পর্কে মানুষের ন্যূনতম আইডিয়াও নাই যে এত কিছু আছে ট্রেডিং এ। জি ভাই ওকে, আসলে আমি তো আপনার প্রথমে একটা হ্যাঁ কথা বলেন বললাম যে মামুন ভাই ট্রেডিং বলেন। মানে কি। হ্যাঁ, মানে ট্রেডিং মানে কি এটা আমি আপনার কাছ থেকে শিখলাম, আপনার কাছ থেকেই বুঝছি ভাই যে আচ্ছা, ট্রেডিংটা আসলে কি। তবে ভাই আমি অনেক স্যাটিসফাইড ভাই, আমার আপনার প্রতি এক বিন্দু অভিযোগ নাই। শুধু একটা কথাই বলবো ভাই, বিগত সময়গুলো একটু গ্রুপটা দেখে একটু সাপোর্ট চাইলে একটু দিয়েন, এতটুকুই শুধু ইনশাল্লাহ আপনার কাছে অনুরোধ। ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ আমি সবসময় আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ সবসময় থাকার চেষ্টা করব। জি ভাই, এই এতটুকুই ভাই, আর আমার কিছু বলার নাই। আমি ভাই অ্যান্ড আমার অনেক স্যাটিসফাইড। ইচ্ছা আছে আমি মাঝে মধ্যে আপনাদের এই গ্রুপে লাইভ কল স্টার্ট করব, কার কিরকম চলছে সবার খোঁজ খবর নেব। আমি জানি এখান থেকে সবাই সাকসেস হতে পারবে না, তবে এখান থেকে যদি 2জনও সাকসেস হয় সেটা আমার জন্য অনেক বড় সার্থকতা। জি ভাই, জি ভাই। ঠিক আছে ভাই, আপনার আর কিছু যদি বলার থাকে বলেন। ভাই এতটুকুই বলবো যে আপনি হয়তো মানে ফার্স্ট ব্যাচ আমরা, হ্যাঁ, যদি সেকেন্ড ব্যাচ কেউ করতো ওরাই বুঝতো যে, কারণ আমাদেরকে ভাই হয়তো আপনি প্রথম প্রথম যখন ক্লাস নেন তখন একটু কেমন ইয়া হয়ে গেছিল আপনার, হ্যাঁ, 19-20, কিন্তু এখন যদি কেউ করতো ভাই আরো বেটার ওই অপশনটা পাইতো। অবশ্যই, কারণ প্রথম বেস আমি অনেক নার্ভাস ফিল করতেছিলাম, এটা সবার ক্ষেত্রেই, হ্যাঁ। যে আগে কখনো বেস করাইনি। সো আমার সেক্ষেত্রে তো এখন একটা ক্লাস মনে আছিল ভাই, আপনি একটা ক্লাস 2 দিন নিছিলেন, প্রথম দিন আপনি বুঝাইতেই পারেন নাই আমাদেরকে, পরে আবার পরের দিন ওই ক্লাসটা নিছিলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সুইং এর আমার ক্লাসটা। ভাই অনেক ভালো লাগছে ভাই ওই ক্লাসটা, পরের দিন যে ক্লাসটা নিয়েছিলেন অনেক ভালো লাগছে। হুম হুম। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম ভাই, যদি কেউ দ্বিতীয় ব্যাচ করতো ওই বুঝতো যে আসলে কতটুকু উপকৃত আমাদের থেকে, অনেক উপকৃত হতো ভাই, অনেক অনেক। যে ভাই আপনার উপর আমার অন্তপক্ষে আমার ব্যক্তিগতভাবে ভাই কোনো ধরনের অভিযোগ নেই, আমি অনেক শিখছি ভাই আপনার কাছ থেকে, অনেক। তবে হয়তো ভাই ইন ফিউচার মানুষ এগুলা প্রতারিত এগুলা হয়তো, কাজে। এই জন্য আমার হ্যাঁ। আমি দ্বিতীয় বেসে যখন অ্যানাউন্স করি আমার কাছে অনেক রকম ইয়ে আসে। আবার একটু যারা হাই লেভেলের মানুষ আছে তারাও আমাকে এটা নিয়ে নক করে যে এই ব্যবসা বন্ধ করতে, বা এই সেই, যে মানে অনেক ওগুলার হিস্টোরি বলতে গেলে অনেক কিছু। তো সেই অর্থে আমি ভাবলাম যে আসলে মানুষের জন্য যে কিছু করব সেরকমটার সুযোগ নেই, কারণ এটা করতে গেলে অনেকের ব্যবসায় হাত পড়ে যাচ্ছে। ভাই আপনি যদি আপনার ইয়া ঠিক রাখেন, যে আপনার যে আমাদের সাথে যেটা যেভাবে আচরণ করছেন, যেভাবে ইয়া করছেন ভাই,
আমরা অনেক স্যাটিসফাইড। হ্যাঁ, আপনি এভাবেই চালাই যান, ইনশাল্লাহ কেউ ঠেকাইতে পারবে না ভাই, ঠেকাইতে ঠেকাইতে পারবেই না ইনশাল্লাহ আপনার। ভাই, আপনারা প্র্যাকটিস করেন, এই গ্রুপটা আজীবন থাকবে। আপনারা যতদিন বেঁচে থাকবেন এই গ্রুপটা আমি ডিলিট করব না। এটাতে আপনারা প্র্যাকটিস করেন, আর এই ভিডিও রেকর্ডগুলো সব সময় থাকবে। আপনারা আবার নতুন করে প্রয়োজন হয় ভিডিও দেখা শুরু করেন। এই যে বিষয়গুলো আমি শিখাইছি ভাই, এগুলোর উপর যদি আয়ত্ত করতে পারেন, আপনার আর কিচ্ছু করতে হবে না। যারা নাকি স্মার্ট মানির উপর প্রফিটেবল, তারা এই কনসেপ্টগুলোর উপরই প্রফিটেবল। তাহলে তারা যদি প্রফিটেবল হতে পারে, তাহলে আপনি কেন প্রফিট করতে পারছেন না? তার মানে কি, ব্যর্থতা কি তাদের নাকি আপনাদের? আপনাদের ব্যর্থতা। তারা সেম জিনিস দিয়ে প্রফিট করছে, বাট আপনি সেম জিনিস শিখে প্রফিট করতে পারছেন না। তার মানে কি, সে শিখার পর সেটা মার্কেটে অ্যাপ্লাই করছে, তাই পারতেছে প্রফিট করতে, বাট আপনি সেটা মার্কেটে সময় দেন নাই। অনেক সময় দিতে হয় মার্কেটে, অনেক রিসার্চ করতে হয়। সো আমি বলবো অবশ্যই প্র্যাকটিসটা চালায় যাবেন, এটা সবার জন্য প্রয়োজনীয়। এই প্র্যাকটিসটা সবাই করবেন। ওকে মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আসছেন হচ্ছে জাকির ভাই, এমডি জাকির ভাই, আনমিউট করে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমি ফরেক্সে নতুন, বলতে পারেন আপনার এই কোর্সটার আগে 1 মাস আর কি ফরেক্সে কাজ করছি। তবে আমি তো ওকে ফরেক্সের ওকে। কিছু বুঝি না। তা আপনার এই ভিডিও দেখে আমি অনেক কিছু বুঝেছি, অনেক কিছু শিখেছি। আচ্ছা আচ্ছা। এখন মার্কেটে ঢুকলে আমি এখন সবকিছু আর কি বুঝতে পারছি। আগে আমার ন্যূনতম ধারণা ছিল না এখন মার্কেটটা ফরেক্স অন্তত সম্পর্কে। পড়তে তো পারেন, তাই না? মার্কেট পড়তে পারেন। হ্যাঁ, আপনি যেমন বই পড়েন মার্কেটে তেমন মার্কেটও পড়তে পারেন। জি আমি সবার উদ্দেশ্যেই বলছি, মার্কেটে আপনি যখন কিছু না শিখবেন, আপনার ঢুকলে মনে হবে শুধু আপ আর ডাউন, বাট আপনি যখন পড়া শিখে যাবেন, তখন আপনার কাছে কত কিছু ভাসবে চোখে। আপনার প্রত্যেকটা অধ্যায়ের নাম, আমি যে 32টা পার্ট দিয়েছি, 32টা অধ্যায়ের নামগুলো আপনার চোখে ভাসবে। কোথায় কোন টপিকে কি পড়াশোনা হয়েছে সবকিছু আপনি দেখতে পারবেন চোখের দেখায়। যত প্র্যাকটিস করবেন আপনি চোখের দেখায় সেগুলো পাবেন, আপনাকে ড্র করতে হবে না। জি ভাই। আর আমার তো আমি সেন্ট অ্যাকাউন্টে গত সপ্তাহে কাজ করেছি, আল্লাহর রহমতে $20 উইথড্র করছি। এই প্রথম আলহামদুলিল্লাহ। উইথড্র করছি। জি, আপনাদের প্রফিট দেখলে আমার কাছে খুবই ভালো লাগে, বিশ্বাস করেন। আমি নিজে প্রফিট করলেও আমার এতটা ভালো লাগে না যতটা আপনাদের প্রফিট দেখলে বা প্রফিটের কথা শুনলে ভালো লাগে। আল্লাহর কারণ রহমতে যদি প্র্যাকটিস করি ইনশাল্লাহ আরো আগে যেতে পারবো। হ্যাঁ, শুধু একটা কথা আর আমি আপনাকে বলে দিচ্ছি, কখনো লোভ করবেন না। ফরেক্সে যদি আপনি লোভ করেন, জাস্ট আপনি যদি মাথায় ওই থিঙ্কিংটা বাড়ান যে আমি এখানে 0.01 লট নিচ্ছি, তো আমার $1 প্রফিট হচ্ছে, তার মানে আমি এখন 0.05 নিলে তো আমার এখানে $5 প্রফিট হয়ে যেত। এই চিন্তাটা যদি করেন, তাহলেই আপনি ধ্বংস হয়ে যাবেন। কারণ ওই 0.05 নেওয়ার ক্যাপিটাল আপনার কাছে নাই, তাহলে আপনি কিভাবে নেবেন? সো এটা অবশ্যই মাথায় রাখবেন। আমার যে মানি ম্যানেজমেন্ট রুলস দিয়েছি, ওই রুলস অনুযায়ী আপনি সবসময় স্থির থাকবেন, লোভ করবেন না। এই মার্কেটে লোভ করা যাবে না। জি ভাইয়া। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, মিউট করেন। আচ্ছা, মামুন ভাই মাইক খুলছিলেন। মামুন ভাই বলেন, আপনি কতটুকু শিখতে পেরেছেন এবং কতটুকু স্যাটিসফাইড এই কোর্স করে? হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, আপনার কোর্সটা ভালো লাগছে, স্যাটিসফাইড আছি আর কি। তবে আমি
এখন জব করি তো, যার কারণে মানে খুব বেশি প্র্যাকটিস করার সুযোগ হয় নাই। মামুন ভাই, আমি আপনাকে ব্যক্তিগতভাবে জানি বা আপনি ট্রেডিং নিয়েও আমার সাথে ইনবক্সে অনেক কথা বলেছেন। সো আমি যেটা দেখেছি, আপনার সময় দেওয়ার অভাবের কারণে আপনার ওই সমস্যাগুলো হচ্ছে। আপনার এখনো অনেক ছোটখাটো বিষয় দেখেছি আমি অজানা। সো আপনাকে এই বিষয়গুলো জানার জন্য বা মার্কেট প্রপারলি ভাবে বোঝার জন্য আপনাকে সময় দিতে হবে। সো সেটা আছে। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি যে আমাদের দিনে সবার কাজ, অনেকের নাইট ডিউটি থাকে। সো যাই হোক, আমরা তো আর নাইট ডিউটি করি না। সো আমাদের প্রত্যেকের কাজ দিনে, ভাই রাতটুকু তো আমাদের সময়, একটা রাত কম বড় না। আপনি 6 ঘন্টা ঘুমান, আপনার জন্য এনাফ। তাহলে আপনি রাতে 3-4 ঘন্টা সময় দিতে পারবেন ভাই। আপনি যদি ওই যে আলসামি করেন, টিকটক দেখেন, ইউটিউবে শর্ট দেখেন, বলতেছেন যে আচ্ছা কালকে থেকে করব, কালকে বলতেছেন আবার কালকে থেকে, এই কালকে আর হয় না। ওই বাসায় এসে কাজ করে শুয়ে শুয়ে জাস্ট মোবাইল স্কুল শর্ট ভিডিও দেখে জাস্ট দেখেন 12টা বেজে গেছে, ঘুমানোর সময় হয়ে গেছে। এটাই আপনাদেরকে এই ট্রেডিং থেকে বের করবে বা এই ট্রেডিং জগতে লুজার করবে। তো যাই হোক, মামুন ভাই বলেন, আপনার আর কিছু বলার আছে? না, আসলে আপনারা হেল্পফুল আর কি, সবাইকে হেল্প করেন, এটা অনেক ভালো লাগলো। চেষ্টা করেন আর কি সবাইকে হেল্প করার জন্য। দেখেন, আপনার লাইফ আপনার, এখন আপনি যদি শিখেন তাহলে আপনারই ভালো হবে। আপনি যদি শিখতে না পারেন, এখানে কারো কিচ্ছু হবে না। তো এই বিষয়টা, এই কথাটা মাথায় রেখে অবশ্যই প্রত্যেকে মার্কেটে প্রচুর সময় দেন, প্রচুর। আমি দিনে কোনো কাজ রেখে বলছি না, কেউ ফরেক্সের আশায় কেউ জব ছেড়ে দিবেন না। এটা হচ্ছে পার্ট টাইম। যখন আপনার ওই পরিমাণ আর্নিং আসবে, আপনি ওই পজিশনে চলে যাবেন, তখন বিষয়টা আলাদা। ওকে ভাই, আসলে বলেন। একটা ভাইয়া মানে পার্সোনাল প্রশ্ন, আপনি কি জব করেন না শুধু ট্রেডিংই করেন? না ভাই, আমি পার্সোনালি জবই বলতে পারেন জবই করি, বাট ওই জব থেকে আমি টাকা নেই না। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে, আমি যদি সারাদিন বসে থাকি না, আমি টাকা কামাতে পারবো কিন্তু আমার শরীর ঠিক রাখতে পারবো না, অসুস্থ হয়ে যাব, আমার শরীর ফুলে যাবে, আমি পরবর্তীতে দেখা যায় খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাব, মানে রোগ ব্যাধি শরীরে তৈরি হবে। সো এজন্য আমি আমার এইখানে বাজারে একটা দোকানে আমি পার্ট টাইম এখানে বসি, মানে ওইখানে আমার কোনো বাধ্যকতা নাই, ওই যে টাকা নেই না, এই কারণে যখন খুশি সময় পাই সেখানে গিয়ে বসি। এতে কি হয়, আমার সময়টা পাস হয় এবং আমার ওইখানে একটু ওয়ার্কিং করলে দেখা যায় আমার বডির একটা নাড়াচাড়া বা যে বিষয়টা আছে, যে আমার হেলথের ওপর এটা অনেক ইম্প্যাক্ট করে। তো স্বাস্থ্যের জন্য ভালো। সারাদিন যদি আমি কম্পিউটারে বসে থাকি, এটা আমি মনে করি আমার জন্য ঠিক হবে না। তো যাই হোক, এজন্য আমি ওইখান থেকে কোনো টাকা পয়সা, আমার আর্নিং ফরেক্সের বাইরে আমার কোনো আর্নিং নাই। আমার আর্নিং এখানে রিয়েল মার্কেটে বা রিয়ালে যদি বলেন, ওই যে বললাম জব করি কিন্তু টাকা নেই না। ওকে ভাই, এরপর আর কিছু বলার আছে আপনার? না ভাইয়া, কি বিবাহিত না অবিবাহিত? না ভাই, এখনো বিবাহিত হইনি। আচ্ছা আচ্ছা, আমরা অবশ্য দাওয়াত পাবো মনে হয় তাহলে। হ্যাঁ, এটা ইনশাল্লাহ। ফার্স্ট বেচ আমরা। গ্রুপ যেহেতু থাকবে সবসময়, অ্যান্ড আপনাদের সাথে যখন আমি কল করব অবশ্যই আগে জানিয়ে দেব, সবাই থাকবেন তখন। মাঝে মধ্যে অবশ্যই আপনাদের সাথে আলোচনা হবে, কারণ আপনাদের সাথে আমার সম্পর্কটা থাকবে অন্যরকম, যেহেতু আর কোনো বেসও আসছে না বা আপনারাই আমার ফার্স্ট বেস। সো আপনাদের সবার সাথেই আমার সম্পর্কটা অন্যরকম হয়ে গেছে অলরেডি। সবাই আমাকে ইনবক্সে অনেক কথা বলেন, পাশাপাশি অনেকে আমাকে কল দিয়ে অনেক বিষয় জানেন ফরেক্সে। সো আমি কারো মেসেজে কখনো বিরক্ত হই না, আমি সবসময় সবাইকে হেল্প করার চেষ্টা করি। ওকে না, ভাই, এটা আসলে আপনার এই দিকটা খুবই ভালো লাগছে আর কি, আপনি চেষ্টা করেন সবাইকে রেসপন্স করতে। জি জি, তাহলে ভাই আমরা আশা করি বিয়ের দাওয়াত পাবো আপনার। ইনশাল্লাহ ভাই, যদি করি। আমাকে তো এখনো দেখেন নাই আপনারা, সো যদি কখনো পসিবল হয় আমি লাইভে আসবো, যখন ফরেক্স লিগ্যালিটি পাবে তখন। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, এখন মিউট করেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে হচ্ছে নোমান ভাই, এমডি নোমান। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন?
জি ভাই, আপনার অভিজ্ঞতা শেয়ার করেন। ভাই আমি প্রথম বাইলেন্সে ছিলাম আপনার তা জিরো সাউন্ড আস্তে থেকে আস্তে আস্তে, তারপরে আমাকে কাইন্ডলি একটু মাইকটা সামনে নিয়ে কথা বলেন। আচ্ছা হেডফোন জি ভাই, এখন শোনা যায়? জি জি বলেন। ভাই আমি নাইট ডিউটিতে আছি তো বেশি কথা বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 1 মিনিটে আপনি বলেন, সংক্ষেপে বলেন। আমি নতুন তো ছিলাম, কিচ্ছু মানে মার্কেট কিচ্ছু বুঝতাম না, কোনটা সুইং আইডিএম অর্ডার ব্লক। আচ্ছা আপনার এখন বুঝতে পারি, এখন 2 মাস কোর্স করার পরে এখন বুঝতে পারি এগুলা। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। ভাই একটা প্রশ্ন ছিল জি অবশ্যই করেন। ভাই, যে আমাদেরকে লাইভ এন্ট্রি মানে মডেল কিভাবে ড্র করতে হয় এগুলো শেখাবেন, মানে দেখাবেন না? লাইভ এন্ট্রি আমি তো প্রত্যেকটা যেই কনসেপ্ট শিখিয়েছি, প্রত্যেকটা কনসেপ্টেই তো দেখিয়েছি কোন পজিশন থেকে এন্ট্রি করবেন। এবং গত ক্লাসেও তো আপনি ছিলেন কিনা জানি না, গত ক্লাসেও তো দেখেছি কিভাবে লাইভ এন্ট্রি করবেন, এসএল দিবেন, টেক প্রফিট, ব্রেক ইভেন। নাইম ভাই, জি আপু বলেন। হ্যাঁ এই নোমান ভাইয়ের সাথে আমি একটু বলতে চাচ্ছিলাম, মানে জি আমাদেরকে যদি সেশন ওয়াইজ, যেমন লন্ডন আর নিউ ইয়র্ক সেশন যখন ওভারল্যাপ করে 7টা 7:30 এই টাইমটাতে যদি আপনি ডেমোতে হোক, কিন্তু যদি লাইভে 2-1টা ট্রেড নিয়ে আমাদেরকে একটু করতেন, মানে দেখাতেন, মনে হয় ভালো হতো ভাই। ওকে, ঠিক 2-1 দিন আছে, যদি এই বিষয়টা আমি জি ভাইয়া, ভালো হইতো আমাদেরকে দেখালে। ওকে। সো এইখানে সেশনের কথা যেহেতু বললেন, একটা কথা অবশ্যই বলতে হয়, আপনারা সেশন ওয়ে ট্রেড করবেন ঠিক আছে, বাট আপনারা সবসময় আপনাদের পিওই জোনগুলো লক্ষ্য রাখবেন। পিওই জোনের বিপরীতে আপনারা সেশনে ট্রেড করবেন না, কারণ একটা সেশন আপনাকে কখনোই ডাউনে নেবে না, একটা সেশন আপনাকে কখনোই আপের দিকে নেবে না। সেশন আপেও যায় ডাউনে যায়, সেশন অনুযায়ী যে শুধু আপে যাবে ডাউনে এরকম নয়, তবে সবসময় স্ট্র্যাটেজি ফলো করবেন। আর সেশন একজন বলেছিলেন এর আগে যে প্রথম আধা ঘন্টার মধ্যেই ট্রেড এক্সিকিউট করা ভালো। হ্যাঁ, প্রথম আধা ঘন্টার মধ্যে এক্সিকিউট করা ভালো, বাট প্রথম আধা ঘন্টার মধ্যে যদি আপনার ওইরকম সিচুয়েশন হয় যে আপনি ট্রেড এক্সিকিউশন করতেছেন, কারণ এখন আপনার মধ্যে অনেক নলেজ আছে, আপনি বুঝতেছেন যে মার্কেটে যে ক্যান্ডেলগুলো হচ্ছে এটা কি সাইডওয়েজ নাকি আমাকে ডাউন দিকে ইন্ডিকেট করছে নাকি আপ দিকে ইন্ডিকেট করছে, আপনি বুঝতে পারছেন। সো অনেক সময় দেখবেন সেশনের 5 মিনিট পরেই মার্কেটে বিগ মুভ দেওয়া শুরু হয়ে যায়, আবার অনেক সময় দেখবেন কিছুক্ষণ পর 10-15 মিনিট বা আধা ঘন্টা পর একটা বিগ মুভ দেয়, অনেকক্ষণ 1 ঘন্টা পরেও মুভ দেয়। সো তবে 1 ঘন্টার বেশি টাইম লাগে না সেশনের মুভ দিতে, 1 ঘন্টার মধ্যেই সেশনের মুভ তৈরি হয়ে যায়। সো আমি বলবো সেশন যখন স্টার্ট হবে তারপর থেকে আপনি আপনার অ্যানালাইসিস, আপনি যে পেয়ারগুলো আছে সেশনের, এই পেয়ারগুলোর মধ্যে আপনি আপনার অ্যানালাইসিসটাকে কাজে লাগাবেন যে এখন কি মার্কেট ডাউনে যেতে পারে নাকি আপে। সো ওই সেশন অনুযায়ী আপনি তখন ট্রেডটা প্রেস করবেন। সো আপনারা যেহেতু বলেছেন ঠিক আছে, আমি এটা অবশ্যই দেখাবো সামনের দিকে, যেহেতু আপনাদের গ্রুপ আছে বা আপনাদের সাথে যোগাযোগ থাকবে সবসময়। সো এই বিষয়গুলো আপনাদের যেহেতু রিকোয়েস্ট, আমি লাইভে ট্রেড করে দেখাবো। ওকে নাইম ভাই, এটা এই ক্লাসে তো ভিডিও থাকতেছে তাই না? জি জি, ভিডিও থাকছে। একটু ডিউটিতে আছে তো বাইরে যেতে হইতো। ওকে ঠিক আছে, আপনি চলে যান, তাহলে আপনি দিনের বেলা ট্রেডিং প্র্যাকটিস করবেন যেহেতু আপনি রাতে সময় পান না। না ভাই, রাত্রের বেলায় আমি প্র্যাকটিস করি, আর 10 দিন পর পর 3 দিন করে নাইট আসে তো এই নাইট করছি আজকে। ওকে ঠিক আছে, সেটা আপনার সময় অনুযায়ী করবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। মোহাম্মদ রেজাউর রহমান ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই ভাই? আমার এখনো মনে আছে, জি ভাই আমি ভালো আছি ভাই। তো আমার এখনো মনে আছে, আমি সম্ভবত চতুর্থ নাইলে পঞ্চম ক্লাসে জয়েন করেছি। আমি আসলে একদিনেই আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি আপনার সাথে আমি যুক্ত হব। তো ওই যে ওকে ট্রেডিং ওকে, প্র্যাকটিস আমি ফার্স্ট একটা, আমি আপনার ওই যে ফ্রি ক্লাস আমি একটা দেখেছি, তো ওই ফ্রি ক্লাসই আমি আপনাকে কোশ্চেন করেছিলাম যে ভাই আপনার কোর্সের মডিউলটা কি দিতে পারি কিনা। পরে আপনি বলছিলেন যে পার্সোনালি যোগাযোগ করার জন্য, আমার এখনো মনে আছে। তো আমি আচ্ছা আচ্ছা, ক্লাস শেষ করার পরেই আমি আপনাকে নক দিয়েছিলাম।
তো আমি আসলে সেকেন্ড ব্যাচে যুক্ত হতে চেয়েছিলাম, তো আপনি তখন বলছেন যে সেকেন্ড ব্যাচ আসলে আদৌ হবে কিনা তা আপনি এটা মানে শিওর না আর কি। তো আপনি আমাকে অফার দিয়েছিলেন যেহেতু 4টা ক্লাস না 3টা ক্লাস হয়েছে, তো আপনি এখানেই জয়েন করেন, যেহেতু আমরা এখনো বেসিক পর্যায়ে আছি আর কি। তো আসলে আপনার মানে ডিসিশন যেটা আমাকে দিয়েছিলেন আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করি, তো আমি আসলে এখানে জয়েন হয়ে যাই। তো আসলে আমি আসলে এসএমসি আমি কিছুই জানতাম না, আমি এমনি আসলে নরমালি আরএসআই, মুভিং এভারেজ মানে এই ছোটখাটো বিষয়গুলো জানতাম। তো ইনশাল্লাহ এখন অনেক শিখেছি, অনেক মানে প্র্যাকটিস করতেছি। তো আমার 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 ভ্যান্টেজে একটা সেন্ট অ্যাকাউন্টে আছে, তো আমি গত কয়েকদিনে প্রায় $32 প্রফিটও করেছি। $4 না $5 মতো লস হয়েছে। তো আসলে আলহামদুলিল্লাহ। পুরোপুরি এসএমসির মানে কনসেপ্টে আর কি। তো ইনশাল্লাহ যা শিখিয়েছেন ভাই, আমি এখন সেন্ট অ্যাকাউন্টেই লাইভ করতেছি, মানে প্রত্যেকটা মডেল যে দেখে দেখে যে কখন কোন মডেলটা আসলে কোন এন্ট্রি মডেলটা এখানে কাজ হচ্ছে। তো আসলে মোটামুটি মানে এখন পর্যন্ত যতটুকু শিখেছি বুঝেছি ইনশাল্লাহ এখন পর্যন্ত আর কি ভালোই করতে পেরেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো করব। এই তো জিনিসটা কিন্তু ভাই আপনার জন্য অনেক মোটিভ। আপনি বিশ্বাস করেন, আপনি যখন ফরেক্স থেকে $5 ইনকাম করবেন তখন আপনার যে ইন্সপায়ারেশনটা আসবে শেখার, সেটা অনেক বেশি। তো ওই মোটিভটা আপনি ধরে রাখবেন, কারণ আপনি বললেন আপনি কিছু হলেও আর্নিং করছেন। এখন এটাকে আপনি ওই খুব কম ইনকাম হলো বা বেশি ইনকাম হলো এই হিসাবে দেখবেন না। এখন যেটা আপনি পাচ্ছেন এটা আপনার পাওয়ার কথা ছিল না, আপনি পাচ্ছেন এটা প্লাস পয়েন্ট। কারণ এখন আপনি শিখার পর্যায়ে যতটুকু পাচ্ছেন এটা আপনার প্লাস পয়েন্ট, কারণ এখন আপনার অনেক প্র্যাকটিস করা বাকি, অনেক কিছু বাকি। সো যাই হোক, শুনে এতটুকু ভালো লাগলো যে এর আগেও একজন বললো যে ভাই কিছু হলেও ইনকাম করতে পারছি। সো এই বিষয়গুলো আসলে খুবই ভালো। আপনারা যদি শিখার পাশাপাশি ছোট ছোট ট্রেড করে কিছু কিছু ইনকাম করতে পারেন। তারপরে এগুলো কিন্তু গোল্ড ছাড়া করেছি, অনলি শুধু অবশ্যই গোল্ড ইউজ করবেন না। গোল্ডে এখনো যাইনি, যেহেতু গোল্ডে অনেক ভলাটিলিটি বেশি, তো এখন এগুলোতে যাব না, শুধু ফরেক্স পেয়ারই করেছি। একটু স্লো হয় কিন্তু এসএলটা ছোট থাকে, টেক প্রফিটটা একটু স্লো হয়, কিন্তু এটাই একটা ধৈর্যের একটা পরীক্ষা আমার মনে হয়। গোল্ড থেকে ধৈর্যটা শিখতে হলে অবশ্যই আগে ফরেক্স পেয়ার আমাদের যাওয়া উচিত। ধৈর্য কাকে বলে? আমি আরেকটা সাজেশন করবেন, এক্সিকিউটর পর আপনি এসএল সেট করবেন। এসএল সেট করার পর আপনি টেক প্রফিট সেট করবেন। এই তিনটা জিনিস, এন্ট্রি, এসএল, টেক প্রফিট, এগুলো সেট করার পর আপনি আর মার্কেটে বসে থাকবেন না। তখন যদি আপনি মার্কেটে বারবার তাকান, মার্কেটের দিকে বারবার আপনি দেখেন আপ হয়েছে না ডাউন হয়েছে, ওইটা আপনার মানে ব্রেনকে অনেক প্রেসার দিবে। এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন প্রত্যেককে। আমি করি কি ভাই, ধরেন একটা পেয়ার আমি ট্রেড নিয়েছি, তখন আমি অন্য পেয়ারে চলে যাই, দেখি অন্য কোনো পেয়ারে কি আরো কোনো এন্ট্রি মডিউল আমার কাজ করতেছে কিনা এসএমসি। জি অবশ্যই এভাবে করবেন, কারণ আপনি কখনোই ওই ট্রেড নিয়ে বারবার দেখবেন না যে আপনার লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। এটা কিন্তু আপনাকে ম্যানিপুলেশন করে বা আপনার ব্রেনকে অনেক প্রেসার দেবে। এই জিনিসটা আপনার ট্রেডিং এর জন্য অনেক বেশি হেল্পফুল হবে যদি আপনি এক্সিকিউশন করে তখন ওই পেয়ার থেকে বের হয়ে যেতে পারেন যে আমার এসএল টেক প্রফিট দেওয়া, আপনি নিশ্চিন্ত আপনার ফান্ডের 1%, ওই যে আমি তো মানি ম্যানেজমেন্ট দেখাইছি, আপনার ফান্ডের $1, $2 বা $3 এসএল দেওয়া আছে। সো আপনার লস হলে সর্বোচ্চ ওইটাই হবে, আপনার তো এখানে টেনশনের কিচ্ছু নাই। এরকম হয়েছে যে ভাইয়া, যে ধরেন টিপি দিছি অনেক উপরে, হ্যাঁ আসলে ওই টিপিটা একদিন পরে ঠিকই ওই জায়গায় গেছে, কিন্তু ওই যে আবার একটু নিচে আসে না, তখন মনে হয় কেটে দিই, পরে কেটে দিয়েছি, নাহলে প্রফিট আরো অনেক বেশি হতো। আচ্ছা তো আসলে আরেকটা জিনিস আমার একটা ডিমান্ড, যদি আসলে যেহেতু ফরেক্স এখন বাংলাদেশে এরকম লিগ্যালিটি নাই, তো আসলে আমরা এই গ্রুপে সবাই একটা গেট টুগেদার করতে চাই, যাতে আমাদের বন্ডিংটা আসলে অনেক ভালো হয়। কারণ যেহেতু এটা আপনারও ফার্স্ট ব্যাচ, আমাদের সবার সাথে একসাথে ছিলাম, গেট টুগেদার হলে আমাদের রিলেশনশিপ বিল্ড আপটা আরো বেটার হতো আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়ে আমি সবার মতামত শেষে কথা বলি, যদি সবাই চায় ইনশাআল্লাহ আমরা করব গেট টুগেদার। তো রাজৌর ভাই, আপনার আর কিছু বলার আছে? না ভাই, আমার আর কিছু বলার। ওকে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। মোসাব্বির হোসেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন নাইম ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি তো মেবি অনেক পরে জয়েন করেছিলেন। হ্যাঁ ভাই, আমি ওই যে সেকেন্ড ব্যাচে অ্যাডমিশন নিছিলাম, তো মানে আপনি বললেন যে 15 জনের রিফান্ড করা হয়েছে, আমি মনে হয় একজন যে এই ব্যাচে জয়েন হতে পারছি। আচ্ছা, আমি মনে হয় আপনার ব্যালেন্সও রিফান্ড করছিলাম, তাই না?
না না না, আমার ও ব্যালেন্স আচ্ছা, আপনি রিফান্ড করা হয়েছিল না। আমি অনেক রিকোয়েস্ট করার পরে পরে বলছিলেন যে আপনি একটা কাজ করতে পারেন, আমার মানে ফার্স্ট ব্যাচে জয়েন হইতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তো মনে আর কি পড়েছে আর আমি কি, আপনি সেকেন্ড বেসের জন্য হ্যাঁ পেমেন্ট করেছিলেন, পরবর্তীতে আপনি রিকোয়েস্ট করেছিলেন, আমি ফার্স্ট বেসে অ্যাড করছি আর সেকেন্ড বেস করাইনি বলে। ওকে, তাহলে হ্যাঁ তো ভাই, আমি যে নাইম ভাই, 27 আমি একটু কথা বলি একটু এখানে। আসলে নাইম ভাই, যারা আসলে কোর্স করায়, হ্যাঁ মানে আপনি আসলে হয়তো অনেক সমালোচনাটা সহ্য করতে পারতেছেন না, তো আসলে এতে কিন্তু আসলে মানুষের উপকারী হয়। সবাই তো আসলে অনেক ইউটিউবার আছে যে শুধু ইউটিউব করে হয়, যারা কোর্স করায় ভাইয়া ওদেরকে আসলে একটু সমালোচনা সহ্য করতে হয়। আমার মনে হয় আপনি সেকেন্ড বেসটা কন্টিনিউ করলে ভাই এটা অনেক আসলে ভালো হতো। আমি আপনাদেরকে কিন্তু শিখতে বলে পারবো লজ্জা দিতে চাই একটু না, তারপরে একটা জি। বিষয় যদি আপনারা নিজেরাই ভাবেন বুঝতে পারবেন আমি কত অ্যামাউন্টে আপনাদেরকে কোর্সটা দিচ্ছি। আপনি ভাই এই অ্যামাউন্টে কেউ করায় না, এটা আমি জানি। বাংলাদেশে বেসিক শিখতে আপনার 10,000 নিচ্ছেন, নাম না বলি, বেসিক শিখতেই 10,000 নিচ্ছে। তো সেইখানে আমার এই কোর্স ফি কিছুই না, ওইটার থেকেও অর্ধেক। তো যাই হোক, মোসাব্বির হোসেন ভাই আপনি তো নতুন জয়েন করছেন, তো যাই হোক আপনি হয়তো কয়েকটা ক্লাস তারপরে ভাই করছেন, একই দিনে মানে একই ওই যে দিনে অভিজ্ঞতা হ্যাঁ বলেন। অনেকগুলা ক্লাস করা হয়েছে আলহামদুলিল্লাহ, মানে যথেষ্ট 15টার মতো ক্লাস করা হয়েছে। তো আমি এর ওকে আগে মানে কয়েকবার ডিপোজিট করছিলাম, বাট মানে আমি লসও করি নাই আবার লাভও করি নাই, এরকম হয়েছে অনেকবার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পরে এই তবে জন্য ভাবলাম লোভ যে করবেন মানে না আমার ভাই, এই জিনিসটা প্রত্যেকে অনেক লোভ করবেন না। জি ভাই বলেন। হ্যাঁ মানে আমি বলতে চাচ্ছি যে মানে অনেকবার ডিপোজিট করা হয়েছিল বাট ই করা হয়েছিল, কিন্তু আমি এবার চাচ্ছি যে ঠিক মতো একদম প্রপারলি শিখে তারপরে আবার নতুন করে ডিপোজিট করে তারপরে ই করতে। এই ইনশাল্লাহ জন্য আর কি আপনার ব্যাচে জয়েন করা। তো দোয়া ইনশাল্লাহ ভাই, রাখবেন ভাই, শিখেন, সামনে আপনার জন্য আরো আমি অনেক কথা অনেক হবে দোয়া করি। ইনশাল্লাহ। ওকে, এরপর হচ্ছে নোবেল ইন্ডাস্ট্রি। নোবেল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যেটার জন্য সাক্ষাৎ মানে নিচ্ছেন, আসলে বলে শেষ করা যাবে না। তবে আমি আপনাকে একটা বিষয় বলি, সুইং যে শিখাইছেন, জি জি, যেটা আপনার অফ এসএমসি, আমার মনে হয় এরকম ভাবে আমি অনেক ইউটিউব ট্রেনিং অনেক কিছুই করছি। তো আপনি সুইংটা শিখাতে যে উপকার হয়েছে, মনে করেন যে কোনো কেউ যে কোনো কিছু বললে এটা আর কি ধরা যায় আর কি। মানে জি জি, ধন্যবাদ কি বলবো ধন্যবাদ, এটা, আমি বুঝতে পারছি আপনি খুব সহজে বুঝতে পারছেন সুইং জিনিসটা আমার কাছে এসে। হ্যাঁ এবং এটা দিয়ে সবকিছু মেজারমেন্ট করা যায়, মানে বাস্তবতা যেটা আর কি, কোনটা হ্যাঁ এটাই আপনি শুরু, এটা থেকেই হ্যাঁ পরবর্তী কোনটা সব আপনার পয়েন্ট হয়। হ্যাঁ ওটা ওটা না থাকলে আপনার তো কোনোটাই কাজে দেয় না। মানে আপনার উইক দিয়ে যদি হয়, যেটা বডি দিয়ে না হয়, উইক দিয়ে যদি হয়, এটা দিয়ে আপনার তো কোনোটাই কাজে লাগবে না। এটা আপনার কাছে সবগুলাই শিখছি, মানে এটা আর কি আপনার বেশি প্রশংসা করতেছি, না না ভাই, কোনোটাই খারাপ না। প্রশংসার জন্য আমি আজকের ক্লাসটা করাচ্ছি না, অ্যাকচুয়ালি না উদ্দেশ্য প্রশংসা হচ্ছে বলতে কি, এটা আমি মাথায় রাখছি। না না জি এটা জি, আপনি প্রশংসা বলতে আমি বলছি যে এটা হলো আমি আপনার কাছ থেকে আর কি যেটা শিখছি এটা আর কি অমূল্য আর কি। আমি আর আগে অনেক ডেমোতে ট্রেড বলেন বা আর কিছু বলেন বা রিয়ালেও কিছু সময় করছি, কিন্তু এটা করার পরে মানে আচ্ছা ভাইয়া বুঝতে একটা পারছি সফলতার আর কি দেখা ওকে, যাচ্ছে। হুম হুম হুম, বুঝতে পারছি। তবে আপনি আমাদের সঙ্গে থাকেন, ইনশাল্লাহ যখন ভাই যেটা আমি প্রয়োজন আছি। হয় জিজ্ঞেস করবো, একটু রেসপন্স দিন। হ্যাঁ এটা রিকোয়েস্ট আর কি আমার পক্ষ থেকে। ওকে ঠিক আছে, আপনারা যে যে বিষয়টা বুঝবেন না স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে একটা ভয়েস দিয়ে রাখবেন সুন্দর করে। আমি যখন ফ্রি হব, ফ্রি টাইমে ইনশাল্লাহ আপনার ওই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেব, গ্রুপে দিয়ে রাখবেন। ধন্যবাদ, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, সো আজকের এই প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে, আমি চাইলেই এর আগের দিন ক্লাসটা শেষ করে দিতে পারতাম, বাট আমার এই স্যাটিসফ্যাকশনটা প্রয়োজন ছিল। এতগুলা মানুষ এখানে তো সবাই জয়েনও করে নাই,
আরও অর্ধেকের মতো মানুষ জয়েন করে নাই। সো আমি যে এতগুলো মানুষের কাছ থেকে টাকা নিয়েছি, হোক 1 টাকা বা 2 টাকা, সেই টাকাটা যদি আমি হালাল না করে নেই, কাল কিয়ামতের মাঠে আমি একজন মুসলিম, আমার হিসাব দিতে হবে। আমি এই জিনিসটা খুবই ভয় পাই। একটা হচ্ছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আর আরেকটা হচ্ছে মানুষের কথা, যেটার কারণে আমি ওই যে সেকেন্ড বেস ক্যান্সেল করছি। আমি কখনো মানুষের থেকে 1%ও খারাপ কথা শুনি নাই, কখনোই। কারণ আমি ওইভাবে মানুষকে দিয়েছি বা ওইভাবে চলাফেরা করেছি। সো সেই অনুযায়ী যদি মানুষ আমাকে খারাপ ইঙ্গিত করেও কিছু বলে, আমার কাছে ওইটা খুব বেশি কষ্টের হয়। সো যাই হোক, মানে আপনার এই অনুভূতিতে আমি একটা ছোট্ট কথা বলি জি ভাই, ভাই বল। কিছু মনে করবেন না, এটা উপদেশ বা অনুরোধ বা যেটাই বলেন বা অভিজ্ঞতা, ঠিক জি আছে? জি। মানে পাশের লোকে কিছু বলবেই, হুম। আপনি যত ভালো কাজ করেন বা যত মানে এই করেন, যেমন ধরেন আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, জি তার জি। পিছনে কিন্তু মানুষ কিছু বলছে। আপনি ওই মেন্টালিটিটা আমার মনে হয় যে একটু অ্যাভয়েড করে চলাই ভালো। আপনার মানে বিচার বুদ্ধি যেটা করে ইসলামিক মাইন্ডে দেখে যেটা হক হবে, সে হকের পক্ষে আপনি যুদ্ধ করাটা আমার মনে হয় যে বেস্ট আর কি। কিছু লোক কিছু তো বলবেই, শয়তান মানুষের উপর ভর করে, এর এগেনস্টে একটা কথা বলবেই, ঠিক আছে? এটাকে আপনি ওইভাবে দেখবেন না প্লিজ। জি নোবেল ওইভাবে ভাই, আপনার দেখলে কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি বুঝতে পারছি আপনার কথার উদ্দেশ্যটা, এবং আপনি ইসলামিক মাইন্ড অনুযায়ী বলছেন, এতে আমি আরো বেশি হ্যাপি হয়েছি, কারণ আমি অল টাইম ইসলামিক বিষয়গুলো ফলো করি। কারণ হলো যে আপনাদের দায়িত্ব, আপনি যেটা জানেন সেটা ছড়ায় দিলে না, এটা অনেকেই উপকৃত হব। হ্যাঁ দেখেন, হয়তো আপনার যদি 5 জন মানুষও তার ফ্যামিলি চালাতে পারে, এটার কিন্তু আমিও সারা জীবন এর একটা আমল আমার কাছে আসবে। যদিও আমি ইসলামিক জি তেমন কোনো ব্যক্তি না, বাট আমার যতটুকু আইডিয়া আছে যে আপনি আমার মাধ্যমে অবশ্যই রিজিক অবশ্যই। পাচ্ছেন, এর থেকে কিন্তু আমিও সওয়াব পাবো। আপনি, হ্যাঁ কারণ হ্যাঁ আপনার রোজগারের পথ আমি তৈরি করে দিচ্ছি। জি, সো সেই অর্থে না, না, এটা এটা আমার অনেক বড় সার্থকতা হবে যদি আমার মাধ্যমে 5 জন মানুষ এখানে আর্ন করতে পারে। আর ওই অর্থেই বলতেছি আপনি এই লাইন থেকে সরে যান না, কারণ আপনি যে ইয়েটা নিছেন, অনারিয়ামটা নিছেন, আমি মনে করি এটা কোনো এই সেক্টরে বা যে সেক্টরে হোক, এটা কোনো বিষয় না। হ্যাঁ, কারণ একটা স্টুডেন্ট যে কোনো কিছু শিখতে গেলে, ধরেন যে মিনিমাম যদি একটা 3-4 স্টুডেন্টকে যদি পড়ানো হয়, তাও 1000 টাকা মাস নেয় গ্রাম অঞ্চলে। হুম হুম। আর সেখানে সরাসরি আপনি কি বলবো একটা আর্নিং এর ইয়ে দিচ্ছেন, টিচিং দিচ্ছেন, সেক্ষেত্রে এটা আপনার, আমার মনে হয় যে আপনার এটা এই ইয়ের পিছনেই খরচ গেছে, এই তারপরে ইনস্ট্রুমেন্ট দেখেন, আমি আপনাদের উপর বিশ্বাস করে এখানে ম্যাক্সিমাম মানুষকে আমি 2 বারে পেমেন্ট করার সুযোগ দিছি, তো 50% করে সুযোগ দিছি, যেটা কেউ করবে না ভাই। $50 আমি কোর্স ফি নিছি, এই $50 তো কেউ আপনাকে দিবে না কোর্স, এখানে সেটা আমি 2 বারেও অনেকে। যাই হোক, এটা নিয়ে আমার আপনাদের প্রতি অভিযোগ নেই, জাস্ট বলার উদ্দেশ্য এটাই যে আমি আপনাদের জন্য কতটুকু স্যাক্রিফাইস করছি যাতে আপনারা শিখতে পারেন। না, এটা অবশ্যই, এটা আপনি অনেক ভালো একটা স্যাক্রিফাইস করছেন। তো আমি বলবো যে আপনি থেমে যান না, ঠিক আছে? আমাদেরকে তো রাখবেনই, পাশাপাশি নতুন যারা আসতে চাচ্ছে বা, কারণ বাংলাদেশের বেকারত্বের সংখ্যা অনেক বেশি এবং বিজনেস পলিসি, আমি নিজে একটা বিজনেসম্যান, এই প্রেক্ষাপট থেকে বলতেছি, বাংলাদেশে বিজনেস করার পরিবেশ নাই। কেন? আপনি হলো প্রোডাক্ট তৈরি করার পর মার্কেটে নিয়ে গেলে বা ডিলারশিপ নেন, মার্কেটে নিয়ে গেলে বাকি দিতে হয়, সেই বাকি দেওয়া টাকা তোলা যায় না, জি জি, অনেক বুঝতে অনেক পারছি। হ্যাঁ, একটা ঝামেলা, যেটা লস বাংলাদেশ খাচ্ছে। প্রেক্ষাপটে যদি আপনি একজন ফরেক্স ট্রেডার হতে পারেন ঘরে বসে, সো আপনি ভাই, ওইটার আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট আপনাকে না, 80% হচ্ছে মানুষের ডিসিপ্লিন এবং মাইন্ড সাইকোলজি, এটাকে যদি কেউ ক্যাচ করতে পারে সে সাকসেস। জি জি,
ওই জন্যই বলতেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কেউ ব্যবসা করা খুবই জুলুম, এবং বেসরকারি চাকরি, মার্কেটিং চাকরি বলেন, এসব করা জুলুম। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি এই আপনি যে টিচিংটা শিক্ষাটা দিচ্ছেন, এটা যদি আপনি চালায় যান, আমার মনে হয় যে আপনি মানে এই যেটা দেখতেছি, আপনি অনারিয়াম নেন না কোনো কাজ করলো, সেদিক থেকে আপনার সোয়াবটা আপনার ইনশাল্লাহ জমা হবে। আমি না, যেটা মনে করি। নোবেল ভাই না, ঠিকই বলছেন। আমি একটা বলি যে একটা ফরেক্স বিডি একটা ফেসবুকে একটা পেজ আছে, তো ওইখানে কিন্তু রবিন যে যাই হোক মনে ভাই, করেন নাম যে না বলি। সকালে একবার, হ্যাঁ না, হ্যাঁ, ওনাকে ওনাকে মানে সারাদিন মনে করেন যে এমন কিছু নাই যে মানে সবচেয়ে লোয়েস্ট ভাষায় কিন্তু গালাগালি করে। তো উনি কি এগুলো দেখে বসে আছে? উনি তো ওনার মতো উনি কোর্স করাচ্ছি, ইউটিউবিং করছে তো। তো আসলে এই জন্যই নাইম ভাই আমিও বলি যে ভাই আসলে মানুষ মানে বাঁকা কথা বলবেই। তো ভাই আসলে বেকারত্বের হারও অনেক বেশি বাংলাদেশে। আর ভাই যে বললো যে জব তো এখন আরো কঠিন। ঠিক আছে, তো ভাই কেউ যদি শিখতে চায়, আর এই যে প্রাইস আপনি দিচ্ছেন ভাই, কেউ যদি একটা রিজিকের একটা ব্যবস্থা হয়, আমার মনে হয় এই জন্য হলে একটু কন্টিনিউ করা উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। জি ভাই, বুঝতে পারছি যে আপনাদের এই ইন্সপায়ারেশন আমার অনেক বেশি হেল্পফুল হবে, এবং আপনাদের ইন্সপায়ারেশনে আমিও আপনাদেরকে আরও বেশি শেখাতে, কারণ ভাই একটা জিনিস হয়তো জানেন, শেখার কোনো শেষ নেই। এই ফরেক্সে এসএমসি শিখছেন মানে যে সব শিখে ফেলছেন তা কিন্তু না, শেখার শেষ নেই। এই ফরেক্স জগৎ আপনার লাইফ কেটে যাবে, তারপরেও আপনি সম্পূর্ণ শিখতে পারবেন না। তারপরও আমরা ন্যূনতম একটা শিক্ষা গ্রহণ করি, যেটার মাধ্যমে আমরা অন্তত প্রফিট করতে পারবো। সো আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন, আমি সামনের দিকে আপনাদেরকে আরো বেটার কিছু দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, ওইটাই চাচ্ছিলাম, যে কারণ হলো এসএমসি তো যদি আরো নতুন নতুন কিছু কনসেপ্ট আসে, নতুন কোনো এন্ট্রি মডেল আসে, অবশ্যই ভাই একটু শেয়ার করেন আর কি আমাদের সাথে। কারণ এটা জি হলো জি, নতুন নতুন এসএমসি হোক বা আপনাদের জন্য হেল্পফুল হবে এরকম কিছু বিষয়, নতুনত্ব কিছু বিষয়, সেটা আমি আপনাদের শেয়ার করলে আপনাদের হেল্পফুল হবে, আমি অবশ্যই সেটা ট্রাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই রিকোয়েস্ট থাকবে, দেন আপনার কাছে নতুন নতুন তথ্য অবশ্যই আসবে, সেগুলো বিষয়ে ধরেন যে শেয়ার করলে আমরা ধরেন আরো উপকৃত হবো আর কি। আমি যে কোর্সটা করালাম, এটা তখনই আপনি মূল্য বুঝতে পারবেন কি শিখেছেন যখন আপনি অন্য আরেকটা কোর্সে যাবেন। এছাড়া আমি যতই বলি আপনারা বুঝতে পারবেন না, যারা নাকি নতুন আছে কেউ বুঝতে পারবে না। যখন আরেকটা কোর্স আপনি করবেন তখন আপনি এই দুইটাকে কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আপনি এখানে কি শিখলেন সেখানে। বিশেষ করে যদি আপনি বাহিরের যে কোর্সগুলো আছে হিন্দি বা ইংলিশ, সেই কোর্সগুলো যদি করেন, জাস্ট তারা লাইভ মার্কেটেও একটা এক্সাম্পল দেখায় না, লাইভ মার্কেট থেকে একটা ফটো তুলে আনে, সেই ফটোর মধ্যে জাস্ট এক্সাম্পল দিয়ে শিখাচ্ছে, অথচ কোর্স ফি কয়েক $100, 700 800 এরকম কোর্স ফি। বাট আপনাকে যেভাবে আমি শিখাচ্ছি এরকম কিছুই না, প্রশ্ন উত্তর পর্ব সেরকম কিছুই না, জাস্ট 1 মিনিট 2 মিনিট সময় দেয়। তো এটাই বললাম যে তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ওই যে একটা কথা আছে না, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। তো অনেকেই এখানে আছে যারা নাকি কোর্সটা করছে বাট মূল্য দিচ্ছে না, যেরকম আজকে অনেকে জয়েন নাই এখানে। আমি কিন্তু গতকাল থেকে বলে দিয়েছি আজকে লাস্ট ক্লাস, বাট অনেকেই জয়েন নাই এখানে। তো তখন বুঝতে পারবে। সো যাই হোক, এটা যার যার লাইফ। আমার কি কোনো ক্ষতি হবে? আজকের এই ক্লাসটা না করাইলে কি আমার কিছু হতো? বা আপনাদেরকে যদি কোনোরকম ভাবে আমি শিখাই দিতাম, আমি এরকম ভাবে আপনাদেরকে বুঝিয়েছি যাতে একটা বাচ্চা শিশুও বুঝতে পারে একদম সহজভাবে, অথচ এই বিষয়গুলো আপনি শিখতে যান, ইউটিউবে সার্চ করেন, দেখেন কিছু বুঝতে পারেন কিনা। কারণ আমি ওই জন্যই আপনাকে বললাম, ইউটিউবে আমি অনেকগুলা ট্রেনিং করছি, ঠিক আছে, ট্রেনিং অনেক দিন ধরে ইউটিউবে অনেক ট্রেনিং করি, কিন্তু আপনার এই বোঝানোটা হবে আপনার সঙ্গে যুক্ত হয়ে যে যা শিখছি, এটা ধ্যান দেওয়া অতুলনীয় আর কি। ঠিক আছে, এটা বলে শেষ করা ঠিক যাবে আছে না। নোবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ সবার মতামতের পর আবার কথা হবে। আচ্ছা ভাই, ধন্যবাদ, সঙ্গে থাকেন, হারায় যাবেন না অনুগ্রহ ইনশাল্লাহ করে। ভাই। ওকে। SM আসাদ, মানে আসাদুজ্জামান ভাই। আসাদুজ্জামান ভাই, আপনি আছেন?
আচ্ছা, শহীদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো মেবি ভাই মামুন ভাইয়ের মাধ্যমে আসছিলেন, তাই না? জি ভাইয়া, আমি আপনার সেকেন্ড ব্যাচে জয়েন করার জন্য চাইছিলাম, কিন্তু পরে শুনলাম না আপনি সেকেন্ড ব্যাচ করাবেন না। এই জন্য আমি সম্ভবত 12 না 13টা ক্লাস হয়েছিল, তারপরে আমি জয়েন হয়েছিলাম। আচ্ছা আচ্ছা কারণ আমার ল্যাপটপ ছিল, ল্যাপটপে নেট কানেকশন ছিল না, মোবাইল নষ্ট হয়েছিল। পরে নতুন মোবাইল একটা নিচ্ছি, তারপরে তো মোবাইল ওটা আবার ঠিক হয়েছে। যাই হোক, ওই দিক বাদ দেন। কিন্তু আমি ফরেক্স এর কোনো কিছুই জানতাম না, আপনার কাছ থেকে আমি সবকিছু শিখছি আর কি। আচ্ছা এটা আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না, যার কারণে আমি বলতেছি। আসাদ ভাই আপনি মিউট করেন, একটু পরে বলেন। আসাদ ভাই মিউট করেন। জি শহীদ ভাই বলেন। ফরেক্সের বিষয়ে আমি এবিসিডি শিখাটা মনে করেন আপনার কাছ থেকে শিখা আর কি। অন্য কারোর কাছে আমি কোনোদিন কোর্স করি নাই, বা এই বিষয়ে আমি জানতাম না আর কি। আচ্ছা আপনার কোর্সের মাধ্যমে শিখতেছি, ইনশাল্লাহ প্র্যাকটিস করতেছি ভাইয়া, দোয়া রাখেন। যদি কনফিডেন্স পাই তারপরে তো আমি ডিপোজিট করবো ইনশাল্লাহ, তার আগে ডিপোজিট করবো না। ইনশাল্লাহ আগে ডেমোতে দেখবেন, ডেমোতে 1 সপ্তাহ 15 দিনের রেজাল্ট দেখবেন জি কি হয়, জি পরবর্তীতে ভাইয়া, আপনি। আমি এখন প্র্যাকটিস করতেছি প্লাস। হ্যাঁ জি ভাইয়া, গ্রুপে আমি ছবিগুলা দিব, স্ক্রিনশট দিব বা দিতেছি, আপনি সাপোর্ট দিয়েন ভাইয়া। জি জি অবশ্যই আমি ভুল হলে সাপোর্ট দেবো। ভুল আর ভুল ধরাই আরেকটা দিয়েন। কাজ আপনারা কেউ করেন না, আপনার গ্রুপে দেখেন এই একজন আরেকজনকে তো সাপোর্ট করলে আপনারা আরো বেশি আগাতে পারেন, বাট এই জিনিসটা আমি দেখি না। জি ভাইয়া, এখন চেষ্টায় আছি 2-3 মাসের মধ্যে মানে একটা ভালো পারফরমেন্স নিয়ে আসার পরে আমি ফুল শিফট হয়ে যাবো আর কি, শুধু এই ফরেক্স এর উপরই থাকবো আর কি। জি আপনি আগেই ফরেক্সে শিফট হবেন না, যখন আপনি দেখবেন আপনার ফরেক্স থেকে মান্থলি একটা ইনকাম আসছে, আপনি বুঝতে পারছেন যে এখন আপনি ফরেক্সের উপর ডিপেন্ড করতে পারেন, সেটা 1 মাস ইনকাম হচ্ছে বলেই যে ফরেক্সের উপর ডিপেন্ড করে বাকি যেটা করছেন ছেড়ে দিবেন, তাহলে কিন্তু আপনি আবার অনেক খারাপ ডিসিশন হয়ে যাবে এটা। ফরেক্সে মিনিমাম আপনি 6 মাস যদি দেখেন একটা না প্রফিটেবল, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে হ্যাঁ এখন আমি এখান থেকে মাসে 50,000 পাচ্ছি, এখন আমি এটা নিয়ে ভাবতে পারি, এটাকে আমি নিতে পারি। তবে সারাদিন কেউ ট্রেড করবেন না, সারাদিন ট্রেডের প্রয়োজন আছে, এটা মেন্টালি উল্টো প্রেশার দেয়। সেশন ওয়েস পেয়ার অনুযায়ী ওই সেশন ডিসিপ্লিন অনুযায়ী ট্রেড করবেন, সারা দিন মার্কেটে পড়ে থাকবেন ওইভাবে হবে না। হ্যাঁ শেখার জন্য আপনি সব সময় ব্যাক টেস্ট করেন, রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন, এটা করেন, বাট ট্রেড সারাক্ষণ করবেন না। অতিরিক্ত ট্রেডই আপনাকে লুজার করবে। আর আমি তো ডিসিপ্লিন ট্রেড দেখিয়ে দিয়েছি, কয়টা ট্রেড করবেন সারাদিনে, কত লস কত কি সব তো দেখিয়েছি। জি ভাইয়া, এখানে কি মনের কিউরিওসিটিটা ধরে রাখাটাই মানে খুব কঠিন আর কি। এটা ধরে রাখতে পারলেই আশা করা যায় সফলতা হবে হ্যাঁ ইনশাল্লাহ। আমি তো বলেছি 80%ই হচ্ছে আপনার নিজের কাছে, আর বাকিটা হচ্ছে মার্কেটে শিখা। আচ্ছা ভাইয়া, দোয়া রাখেন আর সাপোর্ট দিয়েন ভাইয়া, এটাই ইনশাল্লাহ চাওয়া। ভাই, আর আমি আপনি আপনার জন্য দোয়া করছি। আপনি যে কোর্স করতে, জি ভাই ওই যে বলেন। কোর্সের জন্য আপনি টাকা ফেরত দিচ্ছেন ভাইয়া, এটা ওই যে ভাই বললো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভালো কাজ করছে, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে অতীতে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও আসবে না। তার সম্বন্ধেও তো ভাইয়া কটূক্তি করা হয় বা বিভিন্ন করা হয় আর কি। হুম হুম। তা আমি সে তুলনায় কিছু না ভাইয়া। সেহেতু আপনি ভালো কিছু করেন, আপনার পক্ষে বিপক্ষে দুই পক্ষেই লোক থাকবে। খারাপ কিছু করলেও আপনার পক্ষে বিপক্ষে দুই পক্ষেই লোক থাকবে। বাট আপনাকে আপনার টার্গেটে চলতে হবে আর কি। ঠিক আছে ভাইয়া, আপনার অবশ্যই আপনার এই কথাগুলো আমার হেল্পফুল হবে এবং আমাকে মোটিভ করছে। ধন্যবাদ আপনাকে। জি ভাই, কে কি বলছে সেটা তো মানে বড় কথা না, বড় কথা আপনি মানুষের উপকার করতেছেন, হ্যাঁ অ্যাকচুয়ালি সেটাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কারণ আপনার কাছ থেকে আমি শিখলাম, এটা দিয়ে আমি যদি আর্ন করি, এটা আপনার দুনিয়াতেও লাভ, আপনার আখিরাতেও লাভ। আমার একটা পার্সেন্টেজ আপনি অবশ্যই পাবেন, আখিরাতে পাবেন।
জি জি, এটা ভাই হয়তো আমার কাছে এই অনেক কারণে বড় হয়তো বা সার্থকতা, বিশ্বাস জি করেন। জি এটা অনেক জি বড় ভাই, সার্থকতা। এই সার্থকতার কারণে হয়তো বা আপনার আল্লাহ তাআলা এটার কারণে হয়তো জান্নাত দিতে পারে। আমিন। ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করবেন, কারণ জি ভাই, আপনিও দোয়া রাখবেন। ফি আমানিল্লাহ। জি জি অবশ্যই। শহীদুল ভাই, আসসালামু আলাইকুম। নাইম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ভাই, আপনার কথা কিন্তু আমার মনে আছে। বলতে গেলে আমার ট্রেডিং প্র্যাকটিস গ্রুপে, আর আমার ফ্রি যে প্র্যাকটিস গ্রুপটা ছিল সেখানে সর্বপ্রথম আমি আপনাকে দেখতাম সব থেকে বেশি প্র্যাকটিস করতে। এমনকি আমার এটাও মনে আছে আপনি অনেক বেশি ট্রাই করছিলেন সুইং জিনিসটা বোঝার জন্য। সুইং আইটেম এই বিষয়গুলো বুঝতে পারছিলেন না, কিন্তু আপনি আমার কোর্স করার আগেই আমার মনে আছে আপনি সুইংটা আইডিয়াম এগুলো বুঝে ফেলেছিলেন, আমি যে ইউটিউবে ভিডিওগুলো দিই সেগুলো। তবে প্রথম কয়েকদিন আপনার অনেক বেশি প্রবলেম হয়েছিল। হ্যাঁ, প্রবলেম হয়েছিল, এখন আপাতত কোনো প্রবলেম হয় না। আর আপনি কোর্স করার পরে অনেক কিছু শিখতে পারছি, ভবিষ্যতে আরো অনেক কিছু শিখবো, দোয়া করবেন। ইনশাল্লাহ। এখন এখন বর্তমানে যে পজিশনে আছি, ভবিষ্যতে এটা আরো আপডেট হবে। অবশ্যই আপনি যত শিখবেন আপনার তত নলেজ বাড়বে। এই বিষয়টা আমি বোঝাতে পারি না যে একজন মেন্টর আপনাকে কখনো প্রফিটেবল বানাতে পারবে না। এবার আপনি স্বয়ং আপনার যে নাকি কি বলবো যে এসএমসি মেকার ইনার সার্কেল, ওনার কাছ থেকে শিখেন, তারপরেও আপনি শিখতে পারবেন না, মানে আপনি প্রফিটেবল হবেন না। কারণ সে আপনাকে ট্রেড করে দিবে না, সে শিখিয়ে দিবে, পরবর্তীতে আপনাকে মার্কেটে অ্যানালাইসিস করতে হবে। যদি বিশ্বাস না হয় তার কোর্সও সেল হয়, আপনি তার কোর্স কিনে দেখেন। সবার উদ্দেশ্যেই বললাম কথাটা। হ্যাঁ, তা ঠিক আছে, আমার কোনো অভিযোগ নেই। যা শিখছে আলহামদুলিল্লাহ অনেক, আর ভবিষ্যতে তো শিখবো, দোয়া করবেন আর পাশে থাকবেন সব সময়, এটাই চাওয়া। আর মাঝে মধ্যে লাইভ ক্লাস ওপেন করবেন, যাতে আমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটা সমাধানের জন্য। জি জি অবশ্যই, আমি ট্রাই করব মাঝে মাঝে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার। জি। আর নাইম ভাই, জি বলেন। একটা কথা বলবো, আপনি যে কোর্সে যে ফিটা নিছেন এটা অনেক কম। আমি আপনার কোর্স করার আগেও বাইরে যেগুলো কান্ট্রির যে কোর্সগুলো আছে ওইগুলো আমি দেখেছি, ওরা 40% ডিসকাউন্টেও কোর্স সেল করে, তাও রেকর্ড ক্লাস, কোনো লাইভ ক্লাস না, রেকর্ড ক্লাস। ওইখানে তাও দেখেছি $519 থেকে 550, কত আছে $800 এরকম ডলার নিচ্ছে। আপনি যেটা নিচ্ছেন এটা তার তুলনায় কিচ্ছু না। হ্যাঁ, সেটাই বললাম যে যারা পেয়েছে তাদের মধ্যে যদি সবাই মূল্যটা বোঝে যে কি পেলো, সেটাকে কাজে লাগাতে পারে, তাহলে সে ধন্য। আর যদি মনে করে না $50 গেছে কি হয়েছে, আরেকটা কোর্সে গিয়ে ঢুকি, আরেকজনের কাছ থেকে শিখি, ওর জীবন এই কোর্স করতে করতেই চলবে, ও কিছু শিখতে পারবে না। হ্যাঁ, ধন্যবাদ, এটাই জানাচ্ছি। কারণ আমি আপনাদের একটা কথাই তো একটু আগে বললাম যে স্বয়ং ইনার সার্কেল ট্রেডার্স, যাকে আপনারা এসএমসি কনসেপ্টের নির্মাতা বলেন, যে নাকি এসএমসি কনসেপ্ট আইসিটি কনসেপ্ট তৈরি করেছে, অ্যাকচুয়ালি তার নাম কিন্তু ইনার সার্কেল ট্রেডার্স না। এটা হচ্ছে তার ট্রেডিং সেক্টরে এসে এটা তার নাম। তার মেইন নাম হচ্ছে মাইকেল জে হাডেলস্টোন। এটা জেনে রাখবেন, একজন এসএমসি ট্রেডার হিসেবে আপনার জানা দরকার। তার রিয়েল নাম হচ্ছে মাইকেল জে হাডেলস্টোন। তো তাকে ইনার সার্কেল ট্রেডার্স বলা হয় কারণ সে যে কনসেপ্টটা বানিয়েছে আইসিটি, এই আইসিটির ফুল মিনিংস হচ্ছে ইনার সার্কেল ট্রেডার্স। সো যাই হোক, আমি সবার মতামত শুনেছি এবং শুনে আমার নিজের কাছে আজকে খুবই বেশি ভালো লাগছে যে আমি আসলে শিখাতে পারছি। আর এখান থেকে আপনাদের কিছু মোটিভ নেওয়ার আছে। কেমন? এখানে কিন্তু কয়েকজন ভাই বলল যে তারা ট্রেডিং শিখছে এবং এসএমসিকে ইউজ করে, মানে আমার কাছ থেকে শেখার পর তারা এসএমসিকে ইউজ করে তারা প্রফিটও করছে, মানে শিখছেও প্রফিট করছে। তো
আমার এটাই বলার থাকবে, বাকি 5 জন যদি শিখে প্রফিট করতে পারছে আমার কোর্সটা করে, তাহলে আপনি যদি লস করেন তাহলে ব্যর্থতা কার? আমার শিখানোতে নাকি আপনার শিখায়? কারণ আমি ধরেন 10 জনকে শিখাইছি, তার মধ্যে 5 জন প্রফিট করছে আর 5 জন পারছে না প্রফিট করতে, 5 জন লস করছে, তাহলে বাকি 5 জন কিভাবে প্রফিট করছে? তার মানে আপনার মধ্যে খামতি আছে। আপনাকে তৈরি করতে হবে, আপনার নিজেকে তৈরি করতে হবে। আপনার নিজের ভুল আছে, নিজের শিক্ষায় ভুল আছে, আপনি ঠিকভাবে শিক্ষা নিতে পারছেন না, ঠিকভাবে মার্কেটে অ্যাপ্লাই করতে পারছেন না। ওকে, এই বিষয়ে কি আর কারো কিছু বলার আছে? যদি বলার থাকে বলতে পারেন। আচ্ছা, আসাদুজ্জামান ভাই, আপনি হয়তো বলেন নাই তখন। জি ভাই বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মনটা একটু খারাপ যে আপনি আমাদের এই যে এতদিন ধরে ক্লাস করলাম, তা জি আর আমার হবে কাছেও না। খুব খারাপ লাগছে। যাই হোক ভাইয়া, আমাদের যে গ্রুপটা আছে মেন্টরশিপের, হুম হুম, এই গ্রুপটা যেন থাকে ভাইয়া, এটা আমাদের একটা ইনশাল্লাহ আমি কখনো এটা ডিলিট করব না। কারণ আমি আর- বলেছিলাম যে আপনাদের 2 মাসের দায়িত্ব, ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে থাক না গ্রুপ, এখানে তো আমাকে ভাত মাছ দিতে হচ্ছে না, তো থাক না গ্রুপ। আপনারা শিখেন, প্র্যাকটিস করেন, সমস্যা কি? আমি যখন ফ্রি থাকি আমিও আপনাদেরকে সময় দিলাম, এতে তো কিছু ভাইয়া। হবে না। আপনাদের একটু উপকার হলে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না। জি ভাইয়া। আর আমাদের গ্রুপের সব মেম্বারদেরকে আমি বলবো যে আমরা তো সবাই একই ফ্যামিলি, তাই না? তা আমার মনে হয় যে আমাদের মধ্যে একটু সলা পরামর্শ করার জন্য হলেও গ্রুপটা আমাদের খুবই কার্যকরী হ্যাঁ, হবে আপনার এই কথার মনে সাথে হয়। আমি একমত। আপনারা কিন্তু গ্রুপে ডিসকাস করতে পারেন, ভয়েসে কথা বলতে পারেন, একজন আরেকজনের সাথে ট্রেডিং নিয়ে ডিসকাস করতে পারেন, বাট এই বিষয়গুলো আপনারা করেন না। এটা আমার কোনো কিছু হবে, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। সেটা আমাদের করা উচিত। হয়তো সবার ভিতরে একটা অবশ্যই education উচিত, কাজ আপনাদের করে, অনেক তো নলেজ বেড়ে যাবে। আপনারা যদি এভাবে ডিসকাস করেন, একজন একটা পিকচার দিলেন, সেটা নিয়ে আপনি ভয়েসে আপনার মন্তব্য দেন, সে তার মন্তব্য দেখ, এভাবে ডিসকাস করেন না গ্রুপে, প্রত্যেকদিন রাতে করেন। রাইট, এটাতে আমাদের বাড়বে, স্কিল বাড়বে। হ্যাঁ, আমরা অনেক একে বাড়বে অপরের সাথে ভাই। আমাদের আমি কিন্তু বাড়বে। যখন ট্রেডিংটা শেখার জন্য আর অনেক 20-21 সালের দিকে, হয়তো 20-21 সালেও তো আমার প্রপারলি শেখা হয় নাই, তখন আমি 19 থেকেই লেগে আছি। 19-20 আমি ক্রিপ্টোতে ছিলাম। তো আমি পাগলের মতো একটা গ্রুপ খুঁজছি যেখানে সবার সাথে আমি ডিসকাস করে কথা বলতে পারবো, বাট গ্রুপে ঢুকে দেখি ওই সবার কোর্স সেলের ধান্দা, তাবিজ বিক্রি করে। প্রত্যেকটা গ্রুপে শিখায়, পরবর্তীতে দেখি যে বলে আপনি এই কোর্সটা করেন তাহলে শিখতে পারবেন। তো আমি কোনো গ্রুপ সাপোর্ট পাইনি, একজন যে ভালো বাংলাদেশি অ্যাডমিন পাবো সেরকম পাইনি। সো আপনাদেরকে আমি বলবো আপনারা এই কাজটা করেন, এটা অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা গ্রুপে ডিসকাস করেন। এইখানে আপনারা সবার কথা বাদ দিলাম, আপনারা হাতে গোনা যেই কয়েকজন আছেন যাদের অ্যাকচুয়ালি ইচ্ছা আছে শেখার, আপনারা অ্যানালাইসিস নিয়ে ডিসকাস করেন। যেইটা আপনার প্রফিট হয় সেটার স্ক্রিনশট দেন, যেটা লস হয় সেটারও স্ক্রিনশট দেন। কেন লস হলো সবাই ডিসকাস করেন, কেন প্রফিট হলো সেটাও ডিসকাস করেন। রাইট, এটা যদি করি আমরা, আমাদের বাড়বে। আর আরেকটা ভাইয়া, আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো যে আসলে আমরা কোর্স শুরুর আগে আমাদের তো কিছুই জ্ঞান ছিল না। হুম, হ্যাঁ, এই কোর্স শেষে ইনশাল্লাহ এখন মাঝে মাঝে মনে হয় যে এবারে খুবই ভালো শিখে নিলাম, আবার মাঝে মাঝে একটু ভয় লাগে। হ্যাঁ, তো আমাদের একটা ভীতি কাজ করেই ভাইয়া। সেটা আমার মনে হয় যে আপনি যদি আমাদেরকে দু একটা লাইভে দেখাইতেন কিভাবে আপনি করেন, সেই দেখে দেখে আমরা একটু মোটিভেট হতাম মনে হয়। যদি এটা সম্ভব হয় আপনার পক্ষে, তাহলে খুব আমাদের উপকার হবে মনে হয় ভাইয়া। ইনশাল্লাহ আমি ট্রাই করব। আমি তো মেনলি দিনে ট্রেড করি, আমি রাতে বেশি ট্রেড করি না বলা চলে। সো দিনের বেলা ট্রেড করি। সো ওই সময়ে আমি যখন ফ্রি থাকি, বা আপনারাও দিনে ফ্রি থাকেন কিনা জানি না, সো একটা নোটিশ দিলেন ভাইয়া যে অমুক দিন আমরা সময় বের করে নেব, সমস্যা কি? হ্যাঁ, কারণ শিখতে হলে দিনের তো বেলা একটু অনেকেই কাজ কাজে করতে হবে। থাকেন। সো যাই হোক, আমি ট্রাই করব ইনশাল্লাহ। যখন, কারণ আরেকটা বিষয় হচ্ছে, আমি ট্রেডিং এর সময় আমি রিসেন্টলি একটা ভিডিও দিছি, হয়তো দেখছেন। আমি যখন ট্রেড করছি তখন জাস্ট ভিডিওটা রেকর্ড করে রাখছি, পরে সেটাকে ভয়েস ওভার দিচ্ছি। জানি না কে কি দেখছেন ভিডিওটা। দেখেছি ভাইয়া, দেখেছি। হ্যাঁ, তো
তখন অ্যাকচুয়ালি মেন্টালিটি অন্য ধরনের থাকে। সো তখন আসলে ওইভাবে কথাও বলা যায় না। তবে আপনারা যেহেতু বলছেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব। আরেকটা ভাই ছোট্ট একটা প্রশ্ন, একটু মানে প্রশ্ন বা একটা ডাউট আছে ভাই। যেমন ধরেন আমার $100 একটা জেনুইন ফান্ড, মানে আচ্ছা, একটা ব্যালেন্স, আমি লিভারেজ নিলাম 100, ওকে। তাহলে তো আমার ফান্ড হলো 1 লক্ষ নাকি ভাইয়া? না, 10,000, 100 গুণ 100। সরি 10,000। হ্যাঁ, তাহলে লটটা আমি হিসাব করব কি আমার ওই জেনুইন ফান্ডের ওটা দিয়ে, না লিভারেজ সহ যেটা লিভারেজ সহ যেটা আসবে সেটা দিয়ে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আর এমনি ইয়ে নাই ভাইয়া? আমাদের অন্যান্য সহপাঠীরা যা বললো ওর মধ্যেই সব আসলে আছে, নতুন করে বলার কিছু নাই ভাইয়া। তবে আপনি আমাদেরকে ছেড়েন না ভাইয়া, আমরা আপনার হাজার হোক প্রথম ব্যাচ ভাইয়া। আমার হ্যাঁ, প্রত্যেকের নাম ভাই আমরা মুখস্থ আছে। আপনারা জাস্ট নক দিলে আমি বুঝতে পারবো, আমার মনে করতে হবে না যে আপনারা প্রথম ব্যাচের নাকি। জি ভাইয়া, একটা নস্টালজিয়া তো কাজ করতেছেই। হ্যাঁ, আর আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া, আমরা যেন ট্রেডিং এ সফল হতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। জি, আর সবাই আমার ঠিক জন্য আছে দোয়া ভাইয়া। করবেন, কারণ না, আপনাদেরকে ফি আমানিল্লাহ, আপনার জন্য তো দোয়া আছেই ভাইয়া, আপনাকে দোয়া করাও লাগবে না। একদিনের জন্য আপনি তো হলেও যে আমি আপনাদেরকে কাজগুলো যেহেতু করছেন, শিক্ষা দিয়েছি, তো জানি জি না। ভাইয়া, এত অল্প পয়সাতে এত এভাবে এত সময় দিয়ে ওরে সর্বনাশ কেউ করাবে না ভাইয়া, এটা সত্যি কেউ করাবে না। এটা আপনাকে প্রশংসা, আসলে আমাদের ধর্মের মানে সামনাসামনি প্রশংসা করা নিষেধ আছে, তারপরেও এটা না করলেই না। হ্যাঁ, এটা প্রশংসা দাবিদার আপনি। ঠিক আছে ভাইয়া, আর ওই যে সবার সাথে আমিও ওই একই সুরে বলবো যে আপনি কে কি বললো ওদিকে না তাকায়, আপনি তো সৎ আছেন, আপনার অন্তর আপনার 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 সৎ পথে আপনাকে রাখছে, সুতরাং আপনার অন্তর যেটা বলবে সেটাই করবেন ভাইয়া। কে কি বললো না বললো ওটা ভাবার দরকার নাই ভাইয়া। ইনশাআল্লাহ ভাই। আপনি যদি ভালো কিছু করেন, ভালো যা যা পাবেন আল্লাহর কাছ থেকে। খারাপ কিছু করলে আপনার ভিতরে, সেটা আপনাকে আল্লাহ খারাপের শাস্তিও দিবে। অবশ্যই, সো আপনি অবশ্যই। তো ক্লিয়ার যে আপনি ভালো, এই জিনিসটা ভাই সুতরাং আমি আপনি অনেক বেশি ভয় পাই, কারণ আমাদের বয়স কিন্তু বাড়তেছে না, আমাদের বয়স কমতেছে। জি তো ভাইয়া, ঠিক। এই যে এত আর্নিং, এত ক্ষমতা, এত টাকা পয়সা, এগুলো আসলে ভাবতে গেলে, রাত 3 শেষে ভাবতে গেলে এগুলোর কোনো মূল্যই আসে না। ওই কি থাকবে, রাইট, কি নিতে পারবো, ওই যে আপনাদেরকে আমি যদি কিছু দিতে দোয়া। পারি, সেটার ফল আমি আজীবন পেয়ে যাব আমার আমলে। জি ভাইয়া, তো ঠিক আছে ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই বিষয়ে আর কারো কিছু বলার আছে বা বলতে চান?